যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রাসূল দুনিয়াতে এসেছে, এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবী আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলা বলছে। এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কি না এরকম কথা বলে না, আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কি এটা ভুল করে গেছে। ভুল যদি 14 গোষ্ঠী করে, ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান, এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তো তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপদাদা 14 গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপদাদা 14 গোষ্ঠী ভুলই করছে, আব্বা আম্মা এটা করছে, তো আপনি ভুল করলে তো ভুলই, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বিহি। আচ্ছা এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি, পরের জামানায় যারা আসবে তারাও, এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই, প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে, এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন
মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে, তো পরিবর্তন হয়ে গেছে। ওয়াযাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে? ছাদটা বানাইছে কে? তো ইবাদত কার করব? এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? সূরা জারিয়াত, সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ আলোচনা করেছেন এই সূরার শেষ পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে। ওয়া ইন্না লামুসিউন, আমি সম্প্রসারণকারী। লামুসিউনের অনুবাদ কেউ কেউ করেছেন আমি শক্তিশালী, মানে আল্লাহ শক্তিশালী। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, বিআইদিন অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন বিকুওয়া, আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি। ওয়া ইন্না লামুসিউনের তাফসিরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন্না লামুসিউনের অর্থ হলো ওয়া ইন্না লামুসিউনা ফির রিজকি বিল মাতর, আমি আল্লাহ যে আকাশ নির্মাণ করেছি, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদেরকে প্রচুর রিজিকের ব্যবস্থা করে দিই। ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি লামুসিউনের তাফসীর করেছেন, ইন্না লামুসিউনাস সামা, আমি আল্লাহ আসমানকে সম্প্রসারণকারী। আরেকদল মুফাসসিরিন কেরাম এটার তাফসীর করেছেন, ইন্না লামুসিউন অর্থাৎ ইন্না লাকাদিরুনা আলাল ইত্তিসা কা ইত্তিসাইস সামা, আসমানকে আমি যেইভাবে সম্প্রসারণ করেছি, আমি আল্লাহ লাকাদিরুনা আলাল ইত্তিসা আকসার মিন ইত্তিসাইস সামা, তোমরা যে আসমান দেখো, এই আসমান যত প্রশস্ত দেখো, এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ ক্ষমতা রাখি। এটা হলো লামুসিউনের আরেকটা তাফসীর। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন, ইন্না লামুসিউনা আই ইন্না লাকাদিরুনা বিখালকি সামাইন বিমিসলিহা, যে আসমানটা তোমরা তাকায় দেখতেছ, এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম, আমার কাছে কোনো ব্যাপার না, আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি। তাহলে আসমান বানিয়েছেন কে? আল্লাহ। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি। এই হলো আমাদের উপরে যে আসমান, এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ছাদ পাইলাম, এখন দরকার বিছানা।
আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিছাই। বিছানোর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না। তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম, কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম। এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল আরদ ফারাশনাহা জাআলনাহা ফিরাশান লিল মাখলুকাত, আমি জমিনকে বিছানা বানিয়েছি, যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি। তাহলে আসমান জমিন, বলেন আসমান জমিন, এটা হলো জোড়া জোড়া, বলেন কি বললাম, জোড়ায় জোড়ায়। আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন, একটার বিপরীতে আরেকটা। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম, জমিনের কথা বললাম। আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি, একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি, এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কিভাবে? সামাউন ওয়া আরদুন, আসমান এবং জমিন এটা জোড়ায় জোড়ায়। মুফাসসিরিনে কেরাম বলেন জামিউল মাখলুকাত আজওয়াজুন, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে। ওয়ালাইলুন ওয়া নাহারুন, দিন এবং রাত, ওয়া শামসুন ওয়া কমারুন, সূর্য এবং চন্দ্র, এগুলা সব জোড়ায় জোড়ায়। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন, ওয়াশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া বাররুন ওয়া বাহরুন, জল স্থল জোড়ায় জোড়ায়, একটা স্থল ভাগ আর একটা জল ভাগ, একটা আরেকটার বিপরীত। ওয়া দিয়াউন ওয়া যালামুন, আলো অন্ধকার, একটা আরেকটার বিপরীত, জোড়ায় জোড়ায়। ওয়া শাকাউন ওয়া সাআদাতুন, হতভাগা আর দুর্ভাগ্য, আরেকটা হলো সৌভাগ্য, এই দুইটা জোড়ায় জোড়ায়। একটা হতভাগা আর একটা সৌভাগ্য, দুইটা জোড়ায়, একটা বিপরীত আরেকটা। তো আল্লাহ বলেন এইভাবে জিন, ইনসান আর হলো যুকুর ওয়া ইনাস, একদল নারী আর একদল পুরুষ, একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা, আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম, এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ গ্রহণ করে নিলাম, মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন, তো তারপর কি করবা? যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব, অতএব ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে? জমিনকে বিছানা বানিয়েছেন কে? আসমানের বিপরীতে জমিন যেমন, জমিনের বিপরীতে আসমান যেমন, এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? অতএব ইবাদত কার করব? তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মাআল্লাহি
ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করবা না, নির্ধারণ করবা না। তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ। যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও, ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না, সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা। আসমান আমি একচ্ছত্রভাবে এটার মালিক, জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ। লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না। তো ইলাহ কয়জন? এবার আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি বলেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এরপর আল্লাহ বলেন, নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর, কেউ কয় পাগল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রাসূল দুনিয়াতে এসেছে, এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। নবী আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলা বলছে। এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কি না এরকম কথা বলে না, আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কি এটা ভুল করে গেছে। ভুল যদি 14 গোষ্ঠী করে, ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান, এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তো তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপদাদা 14 গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে, আব্বা আম্মা এটা করছে, তো আপনি ভুল করলে তো ভুলই, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বিহি, আচ্ছা এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি, পরের জামানায় যারা আসবে তারাও।
এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই। প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে। এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে। এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে, তো পরিবর্তন হয়ে গেছে। ওয়াযাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে? ছাদটা বানাইছে কে? তো ইবাদত কার করব? এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলো, আমার সাথে একটু বলেন। প্রতিপালনের, বলেন, ধরন বা পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার, অথবা এইভাবে বলেন আমরা সাধারণত 5 পদ্ধতিতে ইবাদত করি। একটু বলেন। 1, অন্তর দিয়ে ইবাদত। 2, মুখ দিয়ে ইবাদত। 3, শরীর দিয়ে ইবাদত। 4, সম্পদ দিয়ে ইবাদত। 5, শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত। এবার সুন্দর বাংলায় বলি, বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার বলেন আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তর দিয়ে, আত্মিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। 3, দৈহিক ইবাদত। 4, আর্থিক ইবাদত। 5, দৈহিক এবং আর্থিক ইবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? আল্লাহ করে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত কয় মাধ্যমে করি? 1 নাম্বার অন্তর দিয়ে, আত্মিক ইবাদত। খুব